কেউ বলেছিল পালিয়েছে, কেউ আবার বলেছিল আর বেঁচে নেই। 10 বছর বয়সে হঠাৎ করে হারিয়ে যাওয়া ছেলেটি 25 বছর পর ফিরেছে আজ নিজ বাড়ির উঠোনে। কিন্তু সাথে নেই কোনো টাকা পয়সা। সে ফিরেছে জীবন্ত এক দুঃস্বপ্নের ইতিহাস নিয়ে। এই অবিশ্বাস্য ফিরে আসা শুধু একটি পরিবারের নয়, বরং সীমান্ত পারের অন্ধকার বাস্তবতার প্রতিচ্ছবি। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে রেজাউল হক দীর্ঘ লাঞ্ছনা ও অবহেলার জীবন পেরিয়ে অবশেষে ফিরেছেন নিজ ভিটায়। মাত্র 10 বছর বয়সে সীমান্ত পার করে পালিয়েছিল ভারতে। অনেক খোঁজাখুঁজির পরও পরিবার তার হদিস না পাওয়ায় একসময় মৃত ভেবে আশা ছেড়ে দেয়। 25 বছর পর হঠাৎ ফিরে আসায় বাদিয়ারছড়া গ্রামে এখন ভিড় আর আবেগের জোয়ার। ভাই 10 বছরে হারিয়ে গেছিল, এখন যে ঘুরে আইছে, আমরা সবাই অনেক খুশি। এখন ভাই যে ফিরে আইছে, এখন কোন জায়গায় বাস করবে, কি করবে, এটা কোনো আমার তো বুদ্ধি নেই। যদি সরকার কিছু চাইতো, আমার বাড়ি ঘর কিছু একটু করে দিত, ভালো হইতো অনেক। রেজাউলের কথায় জানা যায়, শৈশবে সে পারিবারিক কারণে ভারতে পালিয়ে গিয়ে লাঞ্ছনা সহ্য করে কোনো কাজ না পেয়ে ভিক্ষা করে জীবনযাপন করত। সুযোগ পেয়ে সেখান থেকে সীমান্তে পৌঁছান ও নিজের দীর্ঘদিনের দুর্দশার কথা বলেন সীমান্ত রক্ষীদের। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অবশেষে দেশে ফিরতে সক্ষম হন তিনি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। ছোট থাকতে তখন আমার বাড়িতে আগুন লেগে যায়, তারপরে আমার বোন মারা যায়, তারপরে ওই মা আমার পাগলি হয়ে গেল, আমি ভারত চলে গেলাম। আমি ভিক্ষা করে লেখাপড়া করছিলাম। ওরা আমাকে জন্মস্থান পেয়েছে, আমার বাপের তুমি কোথায় জন্মেছো, কোনটা ঘর বাড়ি, আমি বাংলাদেশের জন্মেছি। তাহলে স্কুল থেকে বাইরে করে দেয়। আর আমি দীর্ঘদিন ধরে ভিক্ষা করি, 22 বছর থেকে ভিক্ষা করি। ওরা বলছে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ যাওয়া হবে না। তারপর আমি কিছু টাকা মিলিটারিকে দিয়ে আমি চলে আসছি। সে দেখি আমাদের বাড়িতে কোনো জমি। আমি কালকে আসার পর থেকে আমি মনে হয় যে আরেকটা ভাই পেয়েছি। সরকারের কাছে বিশেষভাবে আবেদন করব, সরকার বরাবর যেন এই ভাইটার পাশে একটু যেন হাত বাড়ায়। রাজারহাটের চাকিরপশর ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, রেজাউলের জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 25 বছর আগে 10 বছর বয়সে সে ট্রাকে করে ইন্ডিয়াতে যায় এবং গত কয়েকদিন আগে ফেরত আসে। তো আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে তার জন্ম নিবন্ধন সহ যতটুকু সহযোগিতা করা যায় আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এই গল্প একা রেজাউলের নয়, বরং সীমান্তের অন্ধকারে হারিয়ে যাওয়া আরও অনেক নামহীন জীবনের প্রতিচ্ছবি। কিন্তু অপেক্ষার ফলও যে সুমিষ্ট হয় তার প্রমাণ পাওয়া যায় বাদিয়ারছড়া গ্রামে। নিউজ ডেস্ক, RTV।